আকাশ কখন ঘুমিয়ে যায় নিজেও জানে না। সকালে ঘুম ভাঙলে তিয়া চিৎকার দিয়ে উঠল। তিয়া আকাশকে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিয়ে বলল, ছি, তুই আমার রাতে অসুস্থতার সুযোগ নিলি, তুই এত জঘন্য। আকাশ ঘুম ঘুম চোখে ফ্লোর থেকে উঠে ব্যথার জায়গায় হাত বুলাতে বুলাতে বলল, উফ, কি যাতা বলেন। আমি আবার কি করলাম? রাতে আপনি আমাকে ছাড়ছিলেন না, আর ওনার উপরে আপনার মুখের ফেলা পড়েছিল, তাই আমি নিচে রেখে দিয়েছি। এখানে আমার কি দোষ? নিজেই তো জড়িয়ে ধরেছিলেন। চুপ কর। জ্বরের ঘোরে আমার কি হুঁশ ছিল? আর তোর তো হুঁশ ছিল। তুই কোন হিসাবে আমাকে জড়িয়ে ধরে ঘুমালি? আর কত কি করছস তার কোনো হিসাব আছে? আকাশ রেগে বলল, করলে করছি, আমার বউয়ের সাথে করছি। আর কোনো কথা আছে? যত সব উপকার করলাম আর মিথ্যা অপবাদ দেওয়া শুরু করছে যত সব। আকাশ বিরক্ত হয়ে রুম থেকে বের হয়ে গেল। তিয়া কান্না করতে লাগলো। তিয়া নিচ থেকে ওড়না তুলে দেখে সত্যি ফেনা দাগ লেগে আছে। এদিকে আকাশ রুমে গিয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেল। আকাশ রান্না করতে লাগলো। তিয়া গোসল করে নিচে নেমে আসলো। আকাশ রান্না শেষ করে টেবিলে খাবার রাখতে এসে দেখে তিয়া নিচে বসে থেকে ল্যাপটপে কাজ করছে। আকাশ তিয়াকে বলল, আপনি আবার এখানে কেন বসে আছেন? রুমে যান, আমি খাবার নিয়ে আসছি। রুমে থাকতে ভালো লাগছে না, জ্বর অনেকটা কমেছে। আচ্ছা, আপনি কি অনেক চিন্তা করেন নাকি? এমন কেন মনে হইলো? না মানে খিঁচুনি ওঠে মাঝে মাঝে চিন্তা করার জন্য, আবার ফ্যামিলির মধ্যে কারো থাকলে আর কিছু কারণ আছে। বাট আমার মনে হয় আপনি চিন্তা করেন। আমি সুখী মানুষ, আমার চিন্তা নাই। চুপ তাহলে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। কর, মেজাজ বিগড়ে দিস না, কাজ করতে দে। আকাশ আর কিছু না বলে সিঁড়ি ভেঙে সোজা রুমে গিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে এসে দেখে মনোযোগ দিয়ে কাজ করছে। আকাশ টেবিলের উপর থেকে খাবার নিয়ে প্লেটে রেখে তিয়ার পাশে বসে খাবারের লোকমা তিয়ার মুখের সামনে ধরলে তিয়া অবাক হয়ে আকাশের দিকে তাকালো। তিয়া আকাশকে বলল, খাবো না, তুই খা। আপনি কাজ করেন আর খাবার খান, মেডিসিন খাওয়া লাগবে তো। খাবো না, তোকে আর বিশ্বাস নাই। মেজাজ গরম করবেন না তো। আমি আপনার সাথে কিছুই করি নাই। আমার দাদা আমাকে এই শিক্ষা দেয় নাই কারো অসহায়তার সুযোগ নেওয়া। আমরা মানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা না। তাহলে তুই আমাকে রাতে জড়িয়ে ধরেছিলি কেন? এক কথা বারবার বলতে পারবো না। খাবার খান। আকাশ খাবার খাওয়াই দিতে লাগলো। তিয়া মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে থাকলো, আবার খাবার খেতে লাগলো। আকাশ খাবার খাওয়াই দিয়ে তিয়াকে বলল, কত বাজে? ভার্সিটিতে যাবি নাকি? অসুস্থ মানুষ রেখে যেতে লজ্জা করে না তোর? আপনি তো মোটামুটি সুস্থ আছেন। অফিসের কাজ জমে আছে, তাই কাজ করতে হচ্ছে। তোর ভাই তো দাওয়াত খাইতে গেল আমার উপরে সব কাজ দিয়ে। তুই কি কাজ? আমি সাহায্য করব নাকি? বুঝবি। বুঝিয়ে দিলে কাজ করে দিতে পারবো। থাম, পারবি না। আরে বলেন না। আকাশের জোর করাতে তিয়া আকাশকে বুঝাতে লাগলো। আকাশ মনোযোগ দিয়ে বুঝতে লাগলো। তারপর তিয়ার হাত থেকে ল্যাপটপ নিয়ে কাজগুলো করতে লাগলো। তিয়া অবাক হয়ে তাকিয়ে থেকে বলল, কিরে, তুই এত ভালো ল্যাপটপ কিভাবে চালাস? রাইসাপুর থেকে শিখেছিলাম। ওই রাইসা তোকে শিখিয়েছে? হ্যাঁ, আপুর তো এখন বিয়ে হয়ে গেছে, যার কারণে আরো অনেক কিছু শিখা বাকি আছে। আমি শিখিয়ে দিব যদি তোর আগ্রহ থাকে। আমার নতুন কিছু শিখতে ভালো লাগে। আর এই ভাঙা ফোন চালা শরম করে না? ছোট আব্বুকে বলে একটা ল্যাপটপ ফোন কিনে ফেল, তাহলে আমার কাজটাও করে দিতে পারবি। তোর ভাই তো সারাদিন শুধু পার্টি নিয়ে থাকে, আমাকে তো সময় দেয় না। অফিসে গিয়ে তাড়াতাড়ি কাজ করে চলে যায়, ওর খোঁজ খবর থাকে না। আচ্ছা, আপনি কি ভাইয়াকে বিয়ে করবেন? হ্যাঁ, কেন? আমার সাথে তো আপনার বিয়ে হয়েছে, তাহলে আবার ভাইয়াকে কিভাবে বিয়ে করবেন? তোকে ডিভোর্স দিব, আর বিয়ের কথা তো কেউ জানে না। আমার ফ্রেন্ডসদের সাহায্য নিতে হবে, আমি উকিলের কাছে যেতে পারবো না, গেলে ধরা খাবো। ও আচ্ছা। তিয়া কিছু না বলে আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। আকাশ হঠাৎ করে তাকিয়ে বলল, উফ, আপনাকে তো মেডিসিন দিতে ভুলে গেছি। বাকিটা করেন, আমি আসছি। আকাশ তিয়ার কাছে ল্যাপটপ দিয়ে দৌড়ে তিয়ার রুমে চলে গেল। আকাশ মেডিসিন নিয়ে এসে তিয়াকে খেতে দিল। তিয়া খেয়ে নিল। আকাশকে বলল, তুই খাবার খেয়ে নে, আমি কাজ করছি। ক্ষুধা লাগছে না? ক্ষুধা লাগলে খেয়ে নিব। খেয়ে নে যা, পরে আবার বলবি আমাকে খেতেও বললো না। আকাশ কোনো কথা না বলে কাজ করতে লাগলো। তিয়াও কিছু না বলে আকাশের দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। আকাশ কিছু জায়গায় না বুঝলে তিয়ার দিকে ঘুরে বলল। এটা বুঝিয়ে দেন। তিয়া আকাশকে
বুঝিয়ে দিতে লাগলো। তিয়ার চুলগুলো ডিস্টার্ব করলে আকাশ হাত দিয়ে চুলগুলো কানের পিঠে দিতে গেলে তিয়া চমকে উঠলো। তিয়া কিছু বলতে যাবে, সাথে সাথে কলিং বেল বেজে উঠলো। আকাশ বলে উঠলো, এখন আবার কে আসলো? কে আবার মনে হয়? সবাই চলে এসেছে। আচ্ছা, আমি দরজা খুলে দেই। আকাশ ল্যাপটপ রেখে দরজা খুলতে চলে গেল। দরজা খুলতে দেখে তুলি এসেছে। আকাশকে দেখে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলল, উফ জান, তোমাকে অনেক মিস করছিলাম। তিয়া ওদের এই অবস্থা দেখে রাগে হাত মুঠো করে ফেলল। আকাশ তুলিকে সরিয়ে দিয়ে বলল, এ কি, তুমি একা কেন? আর সবাই কই? তুলি দরজা লাগিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে বলল, সবাই রাতে আসবে, আমি তোমাকে অনেক মিস করছিলাম, তাই তোমার জন্য চলে আসলাম। এসব কি ধরনের পাগলামি তুলি? তুমি কিন্তু বেশি বেশি করছো। কি বেশি বেশি করছি? তুই এত বোকা কেন? এখন বাসায় তো কেউ নাই আপু ছাড়া, আমরা এখন ভালো সময় কাটাতেই পারি। ভালো সময় মানে? মানে ঘুরতে যাব দুইজন, আর তুমি তো আজ এমনিও অফিস যাও নাই। কোথাও যাব না। ওনার জ্বর এসেছে, ওনার অফিসের কাজগুলো করে দিতে হবে। কি আপু, তোমার জ্বর এসেছে? তুলি তিয়ার কপালে হাত দিয়ে দেখে অনেক জ্বর। তুলি তিয়াকে বলল, এত জ্বর, আমাদের কল দাও নাই কেন? আম্মু সবাইকে কল দিয়েছি, কেউ ধরো নাই। ও, আসলে এত নাচ গানের শব্দে আর সবাই অনেক ব্যস্ত ছিলাম তো, তাই ফোনের দিকে খেয়াল ছিল না। আপু, ডাক্তারের কাছে চলো। না, এখন অনেকটাই সুস্থ আছি। আকাশ তিয়ার পাশে বসে ল্যাপটপে কাজ করতে লাগলো। তুলি রুমে চলে গেল। তিয়া আকাশকে বলল, ওই, তুই কিন্তু এখনো আমার বড় হোস। তুলির সাথে এইভাবে মেলামেশা করবি না। ডিভোর্স দেওয়ার পরে যা ইচ্ছা করিস। এখন ওর সাথে এইসব করলে এইগুলো হবে পরকিয়া, বুঝছস? বুঝেছি। তাহলে আমি আমার অধিকার নিয়ে নেই, কারণ আমরা স্বামী স্ত্রী যতদিন থাকবো ততদিনে আমার আপনার উপরে অধিকার আছে। আমি আমার অধিকার চাই। কি বলতে চাস? যেটা বুঝছেন ওইটাই। এটা সম্ভব না। তাহলে আমি কার সাথে কি করলাম? আমার মনে হয় আপনার সেই বিষয়ে নাক না গলানো উচিত। আকাশের কথা শুনে তিয়া বলে, তোরা দুই ভাই খুব খারাপ, শুধু মেয়ে মানুষের দেহ দেখোস। তোর ভাই এক লুচ্চা, তুই আর এক লুচ্চা। ঠিক আছে, বড় ভাই যেমন ছোট ভাই ভালো হবে, এইটা ভাবাই ভুল। মানে, ভাইয়া আবার কি করলো? তোর ভাই বিয়ের আগে ফিজিক্যালের জন্য চাপ দিচ্ছে, আর এখন আবার তুই শুরু করছস। তিয়ার কথা শুনে আকাশের রাগ হতে লাগলো। আকাশের রাগে চোখ লাল হতে লাগলো। আকাশ তিয়ার দিকে তাকাতেই তিয়া ভয়ে বলল, কি ব্যাপার, তোর চোখ লাল হয়ে যাচ্ছে কেন? ভাইয়ার আশেপাশে যদি আপনাকে দেখি আপনার খবর আছে। যতদিন আমাদের মাঝে ডিভোর্স না হয় ততদিন আপনি ভাইয়ার সাথে বেশি মেলামেশা করবেন না। কথাটা বলে আকাশ ল্যাপটপ নিয়ে চলে গেল। আকাশ রুমে গিয়ে রাগে খাটের চাদর চেপে ধরলো। তুলি আকাশের পাশে বসলে তুলি যেই আকাশের কোলে বসতে যাবে, সাথে সাথে আকাশ ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, এই তোমার সমস্যা কি? নোংরামি করার একটা লিমিট আছে। এই তোমার সাথে আমার বিয়ে হয়েছে। আকাশের ধমক শুনে তুলি ভয় পেয়ে গেল। তুলি ভয়ে ভয়ে বলল, না। তাহলে বেহায়ের মতো আমার এত কাছে কেন আসো? আমি যে তোমাকে বিয়ে করব এর কোনো গ্যারান্টি আছে? আর যদি এমন করো তাহলে তোমার খবর আছে। একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। রুম থেকে বের হয়ে যাও। আমি একা রুমে থাকলে কখনোই আসবে না। আকাশের ধমক শুনে তুলি কান্না করতে করতে রুম থেকে দৌড়ে চলে গেল। আকাশ দরজা ঠাস করে লাগিয়ে দিয়ে খাটের উপর বসে বলতে লাগলো, নিজের বউয়ের কোনো খবর নাই। হবু বউ এসেছে রোম্যান্স করতে, যত সব। আকাশ কথাগুলো ভেবে বারান্দায় চলে গেল। অনেকক্ষণ বারান্দায় থেকে মাথা ঠান্ডা হইলে টেবিলের সামনে বসে পড়তে লাগলো। টিয়া রুমে ঢুকে বলল, আকাশ, তুলির কি হয়েছে? ওই কান্না করছে কেন? বিরক্ত করেন না, নিজের রুমে যান। কি? আমি তোকে বিরক্ত করি? যাব না রুম থেকে, দেখি কি করতে পারোস। যাবেন না হইলে কিন্তু। না হইলে কি? হ্যাঁ, তোকে দেখে কে ভয় পায় রে? এখান থেকে যান। মেজাজ গরম করবেন না। যাব না। দরকার হইলে তোর সামনে বসে থাকবো, দেখি তুই কি করতে পারোস। টিয়া আকাশের সামনে চেয়ার টেনে বসে পড়ল। আকাশ রেগে গিয়ে সোজা টিয়ার মাথার পেছনে ধরে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। টিয়া বাধা দিতে গিয়েও দিল না। আকাশ টিয়াকে 4 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, থাকবেন? যদি আর 1 মিনিটও থাকেন বাসর করে নিব। হ্যাঁ নাও, এটা তো তোমার অধিকার, আমি বাধা দিয়ে কি করব? তোমার অধিকার তুমি খাটিয়ে নাও। টিয়ার চোখের পানি দেখে আর কথা শুনে আকাশের খারাপ লাগলো। আকাশ মাথা নিচু করে বলল, আই এম সরি। রাগ হচ্ছিল আর আপনি জিদ ধরছিলেন। সরি কেন বলছো? নাও তোমার অধিকার।
তিয়া আকাশের সামনে ওর বুকের উপর থেকে ওড়না টান দিয়ে ফেলে দিল। চোখ বন্ধ করে নিজেকে এগিয়ে দিলে তিয়ার চোখের পানি পড়তে যাবে, সাথে সাথে আকাশ তিয়ার চোখের পানি মুছে দিয়ে তিয়ার ওড়না পরিয়ে দিয়ে বলল, আমি আপনার সাথে তখন মজা করছিলাম, কিন্তু ভাইয়ার বিষয়টা জেনে মেজাজটা অনেক গরম হয়ে গেছিল। আমি আপনাকে রাগানোর জন্য বলছিলাম। আপনি আমাকে স্বামী হিসাবে মানেন না, আপনি ভাইয়াকে ভালোবাসেন। আমি কখনোই আপনার কাছে যাব না। আই অ্যাম সরি, রাগের বশে কিস করে দিয়েছি। আপনি গতকাল কিস করেছিলেন, সেইটাতে সাহস পেয়েছি। আপনাকে আমি কথা দিচ্ছি, আমি আপনার কাছে কখনোই স্বামীর অধিকার নিয়ে যাব না। আকাশ কথাটা বলে রুম থেকে বের হয়ে গেল। আকাশ বাসা থেকে বের হয়ে সোজা ফার্ম হাউসে চলে গেল। সারাদিন ওইখানে থেকে রাতে আকাশ বাসায় আসলো। কলিং বেল বাজাতেই রাফি দরজা খুলে দিল। রাফিকে হাসতে দেখে আকাশের রাগ হতে লাগলো। নিজের রাগ কন্ট্রোল করে ভিতরে যেতে লাগলো। আকাশের আম্মু বলল, আকাশ, সারাদিন কোথায় ছিলি? দাদার কাছে গেছিলাম। তিয়ার দিকে তাকাতেই চোখে চোখ পড়লে আকাশ চোখ সরিয়ে নিল। আকাশের আম্মু বলল, আকাশ, তুই তুলিকে বকা কেন দিয়েছিস? ওই একটু অবুঝ টাইপের, একটু বুঝিয়ে নে বাবা। সেই বকা দিয়েছিস, সেই যে কান্না ধরছে, থামার নামগন্ধ নাই। আচ্ছা, আমি দেখছি। আকাশ সিঁড়ি বয়ে যেতে লাগলো। তিয়া আকাশের চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। আকাশ তুলির রুমে গিয়ে নক করলো। দরজা খুলে গেলে আকাশ তুলির কাছে গিয়ে বসে বলল, তুলি, আই এম সরি। তুমি আমার সাথে কথা বলবে না? তুমি আমাকে একটুও ভালোবাসো না। আমি তোমাকে খুশি করার জন্য তোমার সাথে পাগলামি করতাম, আর তুমি আমাকে ভালোবাসা দেখলে না একটুও। আমাকে বলো আমি নোংরামি করি? আই এম সরি। শুনে একটা কথা বলি, যদি তুমি কাউকে ভালোবাসো, সেই যদি তোমাকে সত্যি ভালোবাসে, তাকে তোমার বিয়ের আগে দেহ দিতে হবে না। সেই মানুষটা তোমাকে পাওয়ার জন্য বিয়ের আগ পর্যন্ত অপেক্ষা করবে। আর যদি তোমাকে ভালো না বেসে শুধু তোমার দেহকে ভালোবাসে, তাহলে দেখবে সেই মানুষটা তোমাকে ফিজিক্যাল হওয়ার জন্য জোর করতে থাকবে। সত্যি করা ভালোবাসার মানুষ কখনোই এমন করবে না। তাই এসব কি দরকার বলো? বিয়ের পরে তো যত পারো দুষ্টুমি করো, তখন তো কেউ বাধা দিবে না, তাই না? আকাশ তুলিকে সুন্দর করে বোঝাতে লাগলে তুলি নিজের ভুল বুঝতে পেরে আকাশের কাছে সরি বলল। আকাশ তুলির দিকে মিষ্টি করে তাকিয়ে বলল, গুড গার্ল। এখন কান্না থামিয়ে নিচে গিয়ে 2 কাপ চা বানিয়ে ছাদে চলে যাও। আমি ফ্রেশ হয়ে আসছি, তোমার সাথে চা খেতে খেতে গল্প করব। তুলি খুশি হয়ে আকাশকে বলল, একটু জড়িয়ে ধরি? আচ্ছা, 1 সেকেন্ড কিন্তু। ওকে। তুলি আকাশকে জড়িয়ে ধরে সাথে সাথে ছেড়ে দিয়ে নিচে চলে গেল। আকাশ নিজের রুমে চলে গেল। তুলিকে দেখে রাফি বলল, কিরে পুচকি, তোর কান্না থামলো তাহলে? ভাইয়া মজা নিবে না তো? তা আমার ভাই কি এমন বললো যে তোর কান্না থেমে গেল? আমার হবু বর অনেক ভালো। আমার ভুল ছিল, আমাকে সুন্দর করে তখন বোঝাতে পারতো। পচাও আছে, আবার একটু একটু ভালো আছে। শুধু শুধু আমাকে তখন ধমক দিয়ে কথা বললো। আমি যাই, আমার বাবুটা চা নিয়ে যেতে বলেছে। দুজন মিলে চা খাবো আর চাঁদ দেখবো। তুলির কথা শুনে রাফি হাসতে লাগলো। তিয়া কথাগুলো শুনে বুকের ভিতরে কষ্ট অনুভব করতে লাগলো। তিয়ার আম্মু আকাশের আম্মু বলল, যাক, এই পাগলিটার কান্না থামছে। এই তুলি, থাম, আমি চা বানিয়ে দেই। না, আমি বানিয়ে নিয়ে যাব। আমাদের জন্য চা বানাস, তোরা দুইজন খাবি, আমরাও খাবো। তোমার জামাইয়ের জন্য তুমি বানাও, আমি কেন বানাবো? আমার হাতে অত সময় নেই। তুলি চা বানাতে রান্নাঘরে ঢুকে পড়ল। রাফি তিয়ার দিকে তাকিয়ে বলল, তুলির মতো হতে শিখো। আমার কারো মতো হওয়ার ইচ্ছে নাই, আমি আমার মতো ভালো আছি। এই, তেজ দিয়ে কথা বলবে না তো। আমার কথা ভালো না লাগলে বলো না। বড় আম্মু দেখেছো, তোমার মেয়ে সব সময় খালি রাগ দেখায়। ভালোভাবে কথা বললেও তো বলবে না, তেজ নিয়ে কথা বলবে। হ্যাঁ রে তিয়া, তুই কি কোনোদিন ভালো হবি না? তিয়া কিছু বলতে যাবে, সাথে সাথে আকাশ বলে উঠল, তুলি, আমি একটু বাহিরে যাব। কি? আমি তোমার জন্য এত কষ্ট করে চা বানালাম আর তুমি বাহিরে যাবে? আচ্ছা বাবা, রাগ করো না, আমাকে দাও দেখি কেমন বানালে। বাহ, আকাশ তুলির হাত থেকে চা নিয়ে সোফায় বসে চুমুক দিয়ে বলল, তুমি তো অনেক মজা করে চা বানাতে পারো। যাও তো, পাম দিও না। তুমি বললে কি আর করলে কি? আরে বাবা, রাগ করো না। আমি রাতে যদি আসতে পারি তাড়াতাড়ি, তাহলে তোমার সাথে ছাদে বসে আড্ডা দিবনি। কোথায় যাবে? এত আর্জেন্ট কেন? আমাকে যে ভার্সিটিতে ভর্তি করে দিয়েছিল, ওনার মেয়ে অসুস্থ, তুমি তো জানোই। রক্ত দিতে হবে, আরও কিছু কাজ আছে। তুই রক্ত দিবি?
ওইসব দেয়া লাগবে না। কি বলো আম্মু? রক্ত দিলে ওর কিছুই হয় না। ও তো অনেকজনকে রক্ত দিয়েছে। আর ও তো মানুষ সেবা করে, যেটাই ওর প্রতি আমাকে আরো বেশি মুগ্ধ করে দিয়েছিল। আচ্ছা যাও, রাগ করলাম না, বাট তাড়াতাড়ি আসার চেষ্টা করবে, কেমন? ওকে, ধন্যবাদ আমাকে বোঝার জন্য। আকাশ